সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেই সকল ফটোগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ নাম এডিটিং ফটোগুলো দেখতে পাচ্ছেন, বর্তমানে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। আমরা কিন্তু অনেকেই ফেসবুক, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে এবং টিকটকে, ইউটিউব যে কোনো জায়গায় যাই এরকম কিন্তু ফটো এডিটিং দেখতে পাই, অনেকেই কিন্তু এডিট করতেছে, আপলোড দিতেছে। সো আমরা কিভাবে এগুলো এডিট করব, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি খুব সহজে A to Z বুঝিয়ে দেবো। সো আপনারা কিন্তু আজকের পর থেকে এরকম ফটো অর্থাৎ আপনার নাম দিয়ে কিন্তু ফটো প্রফেশনালভাবে এডিট করে নিতে পারবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো এইরকম ফটো এডিটিংয়ের জন্য সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে। দুইটা অ্যাপসের প্রয়োজন হবে, সিম্পল এডিট, খুব সহজে বুঝতে পারবেন। সো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে আসবেন, আসার পরে এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার দেখতে পাচ্ছেন ডাউনলোড করা আছে। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আরও একটি অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে জেট আর্চিভার। সো জেট লেখার পরে দেখতে পাবেন যে নাম চলে আসবে। সো জেট আর্চিভার এটা লেখার পরে আপনাদের কিন্তু সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটাও এখান থেকে ইনস্টল করে নিয়ে ওপেন করে দেবেন। প্লাস ওপেন করে দেওয়ার সময় যেই পারমিশনগুলো যাবে অবশ্যই অ্যালাউ করে দেবেন। সো আমাদের কাজ এখানে শেষ। তারপরে আমাদেরকে একটা কাজ করতে হবে, এইখান থেকে ক্রোম ব্রাউজারে আসবেন। আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন আরবান জঙ্গল ফন্ট, জাস্ট URBAN এইটুকু লেখার পরেই কিন্তু আমাদের সামনে চলে আসবে আরবান জঙ্গল ফন্টের নামটা। আমরা এখানে ক্লিক করে এটা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে ওইখানে প্রবেশ করবো আমরা ক্লিক করে। সো ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন অর্থাৎ ইন্টারফেস শো হবে। আমি জুম করে দেখাচ্ছি, একটু ডান দিকে দেখবেন ডাউনলোড অপশন আছে। এইখানে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। অর্থাৎ ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে দেখতে পাবেন যে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। সো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এই ফোনটা ডাউনলোড শুরু হয়ে যাবে। সো ডাউনলোড শুরু হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে 3 ডটে আসবো। আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্রোম ব্রাউজারের যে 3 ডটটা পাবেন এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ডাউনলোড অপশানে চলে আসবেন। তারপর আরবান জঙ্গল ফন্ট এই নামটা এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু জেট আর্চিভার সর্বপ্রথম যেই অপশানটা পাবেন এখানে ক্লিক করে দিবেন। সর্বপ্রথমটা ক্লিক করে দিলে আমাদের কিন্তু এইটা কনভার্ট হয়ে যাবে। সো আমাদের কাজ শেষ। আমরা এখন এখান থেকে পিক্সেল ল্যাবে আসবো, অর্থাৎ আমরা যে পিক্সেল ল্যাব অ্যাপসটা ডাউনলোড করছি এখানে চলে আসবো। সো এখানে চলে আসার পরে আমাদের সামনে এরকম যদি ইন্টারফেস শো করে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব এবং এই লেখাটা ডিলিট করার জন্য উপরে দেখতে পাবো ডিলিট আইকন, এখানে ক্লিক করে এটা ডিলিট করে দিব। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে ওকে করে দিলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। সো আমাদেরকে আরও একটা পিক ডাউনলোড করতে হবে। সো আমরা যদি এখান থেকে কোনো প্রাকৃতিক দৃশ্য বা কোনো সাজেক ভ্যালি বা রাঙামাটি মানে যে কোনো একটা ফটোতে যদি নাম বসাতে চাই তাহলে আমাদেরকে আবার ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে হোম পেজে যাব। সো এখানে আসার পরে আমরা জাস্ট এখানে সার্চ দেব সাজেক ভ্যালি, অর্থাৎ আপনাদের যেই রকম ইয়েটা পছন্দ হয়, যেই রকম ওয়েদারটা পছন্দ, অর্থাৎ যেই রকম প্রকৃতিটা পছন্দ, ধরেন বিভিন্ন জায়গা পছন্দ থাকতেই পারে, তো সেই রকম অনুযায়ী যে কোনো একটা পিক এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে জাস্ট এই পিকটা ডাউনলোড করে নেব, কারণ এখানে আমি আমার নামটা এডিট করে বসাবো। সো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে জাস্ট মিনিমাইজ করে আমি পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাবে চলে আসার পরে আপনাদেরকে এইখান থেকে এদের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন চার কোণা, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ফ্রম গ্যালারি। সো ফ্রম গ্যালারি যে এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা এখান থেকে আমাদের সেই পিকটা সিলেক্ট করে নেব। এখান থেকে জাস্ট টিক মার্ক যে অপশনটা আছে এখানে ক্লিক করে টিক মার্ক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের পিকটা কিন্তু চলে আসছে। সো এখান থেকে আমরা জাস্ট নাম লেখার জন্য এখানে দেখতে পাবো যে এই অপশনটা আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে টেক্সট অর্থাৎ প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম টেক্সট অপশনটা চলে আসবে। এই নিউ টেক্সট লেখা আছে, এর উপর যদি আমি দুইটা টাচ করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো টাচ করলাম, এখান থেকে ডিলিট অপশন ক্লিক করে ডিলিট করে দিব। আমি জাস্ট এখানে আমার নামটা বসাবো, আপনারা আপনাদের নাম বসাবেন। জাস্ট আসিফ লিখলাম, লেখাটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো আছে, আমরা এখান থেকে ডান দিকে চলে যাব। সো আমরা একটু যদি ডান দিকে আসি, ডান দিকে আসার পর এখানে দেখতে পাবো যে AB, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন যে মাই ফন্ট, এখানে ক্লিক করে দিবেন। সো মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এখানে ফন্টে অ্যাড করা আছে, আপনারা কিন্তু প্রথম অবস্থায় অ্যাড করতে পারবেন না, থাকবে না। সো আপনারা অ্যাড করার জন্য এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন শো হবে। এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন।
সো সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে আরবান জঙ্গল নামে ফন্টটা কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে আরবান জঙ্গল। সো আমি এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে নিচে অ্যাড ডিকশনারি এখানে ক্লিক করে দিব। সো আমার ফন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের ফন্টে এখানেই দেখতে পাবো। সো এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটা এডিট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে ছোটো বড়ো করে চাইলে বসিয়ে দিতে পারি। আমি জাস্ট এতটুকু রাখলাম। সো এখান থেকে যদি আপনারা অন্যান্য কালার দিতে চান সেই ক্ষেত্রে এইখানেই দেখতে পাবেন যে কালার অপশন আছে, এখানে আপনারা লেখাটার অন্যান্য কালারও দিতে পারেন। আমি এখান থেকে এই কালারটা দিতে পারি, এই কালার দিতে পারি, বিভিন্ন কালার আছে, আপনারা এখান থেকে দিতে পারেন। আমি জাস্ট সাদাটাই রাখবো কারণ সাদাটা অনেক সুন্দর লাগবে। সো এখানে এইটুকু এডিট হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট সেভ করার জন্য উপরে দেখতে পাবো সেভ আইকন, এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অপশনটা এরকম আকারে থাকবে, ডিফল্ট লেখা থাকবে। এখানে ক্লিক করব এবং এখান থেকে আলট্রা সর্বনিচে যে অপশনটা আলট্রা এটা করে দেবো। দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। দেখতে পাবেন যে সেভ হয়ে গেছে। আমরা যদি গ্যালারিতে চলে আসি তাহলে কিন্তু দেখতে পাবেন এই তো এডিট হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আপনারা কিন্তু এইভাবে খুব সহজে যে কোনো প্লেসের পিক এডিট করে আপনাদের নাম বা সেই প্লেসের নামটা কিন্তু এখানে বসাতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে এবং একটুও যদি উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম টিউটোরিয়াল ভিডিও দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সামনে কিন্তু এই টিউটোরিয়াল ভিডিওগুলো মিস হবে না। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আল্লাহ হাফেজ।